আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই ভিডিওটা মেইনলি আমার একটা টার্গেট নিয়ে, যে টার্গেটটা আমি ৩ মাসের জন্য নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যারা আপনারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই আমার একটা স্টোরি দেখেছেন, যেটা আমি ১ম অক্টোবর দিয়েছি বা ১লা অক্টোবর দিয়েছিলাম। ওখানে আমি বলেছিলাম যে আমি আমার নেক্সট সেমিস্টারটা ড্রপ দিয়েছি। এখন এই নেক্সট সেমিস্টারের ৩ মাসের ভিতরে আমি $৫,০০,০০০ বা $৫,০০০ ইনকাম করে দেখাবো। বাই দ্য ওয়ে, আজকের টোটাল ভিডিওটা আমি এটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের টাকার কথা এই জন্য বলতেছি না যে আমি কোর্স সেল করব বা আপনাদের টাকার লোভ দেখিয়ে নতুন নতুন কোর্স বিক্রি করব। আমি শুধু এই কারণেই এই ভিডিওটা তৈরি করতেছি, যে কারণ দুইটা আমি ভিডিও শেষে বলবো। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, যখন আমি এই টার্গেটটা নেই তখন ওই দিনটা ছিল 1 অক্টোবর। ওই অক্টোবর মাসে আমার সেমিস্টার শুরু হয়েছে 1 তারিখের দিকে। ওই দিনই আমি এই স্টোরিটা দেই যে আমি মোটামুটি ৩ মাসের ভিতরে $৫,০০,০০০ বা $৫,০০০ ইনকাম করে আপনাদের দেখাবো। সেটা যে কোনো ওয়েতে হোক, সেটা আমার স্যালারি হোক বা অন্য কোনো ওয়েতে হোক। সো এইটা টার্গেটটা নেওয়ার পর প্রথমত আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আমি আমার আগের যে কোম্পানিটাতে ছিলাম ওইটা থেকে অলরেডি লিভ নিয়েছি। আমার এখন নতুন যে কোম্পানিটাতে আমি জয়েন করেছি এটা ঠিক 2 মাস আগে, তার মানে 1 মাস আগে থেকে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। সো এই প্রবলেমটা যখন আমি ফেস করি, আমি একটা জিনিস দেখি যে এই যে টাকার অ্যামাউন্টটা আমি বলেছি এটা আর্ন করা খুবই ইজি যদি আমার একটা স্কিল থাকে। আমি আমার স্কিলটা কাজে লাগাবো না, আমি এখানে টার্গেট নিয়েছি আমি নতুন একটা স্কিলের উপর ডিপেন্ড করে দেখি এটা কাজ করা যায় কিনা। হ্যাঁ, যেভাবে চিন্তা ভাবনা করেছি ওইভাবেই কাজটা করেছি। আমি আমার এই যে অল্টারনেটিভ স্কিলটা আছে এটা একটা পারপাসে ধরেছি যে আমি ভিডিও এডিটিং করব। ভিডিও এডিটিং এর মাধ্যমে মোটামুটি এরকম একটা রেভিনিউ আমি জেনারেট করব, যাতে হচ্ছে আমার টার্গেটটা ফুলফিল করতে পারি। সো স্ক্রিনে আমি আপনাদের একটা শর্ট স্ক্রিনশট দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে মেইনলি পুরো অ্যাকাউন্টের অনেক কিছুই ডিটেলস থাকে। স্ক্রিনশটটা হচ্ছে এটা আমার ফাইবারের 2টা গিগ আমি সেল করেছি অলরেডি। এই 2টা গিগের ভিতরে ছিল শর্ট রিলস এডিট, যেটা হচ্ছে আপনার ইউটিউবের রিলস বলেন বা ইনস্টাগ্রাম রিলস বলেন বা ফেসবুক ভিডিও বলেন, ফেসবুক রিলস বলেন, এগুলো এডিট। আর এটা হচ্ছে লং ভিডিও এডিট। লং ভিডিও এডিটের মধ্যে আমি রিভিউ ভিডিও এডিট করেছি, পাশাপাশি হচ্ছে আমি টিউটোরিয়াল ভিডিও এডিট করেছি, পাশাপাশি আমি ট্রাভেল ভিডিও এডিট করেছি। সো শর্ট রিলসগুলোর মধ্যে অনেক টাইপের রিলস ছিল, যেটা দেখা যায় হচ্ছে আপনার ট্রাভেল রিলেটেড রিলস ছিল, তারপর টেকনোলজি রিলেটেড রিলস ছিল। এই ভিডিওগুলো আমি এডিট করেছি। মোটামুটি আমি পার ডে 8 ঘন্টা করে কাজ করেছি। পার ডে বলতে সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আমি 8 ঘন্টা করে কাজ করেছি। ম্যাক্সিমাম টাইম আমার রাতে কাজ করা পড়েছে এই রিলস এডিট দিয়ে। প্লাস হচ্ছে আমার এই যে 2টা গিগ সেল করে আমি মোটামুটি যে টাকাটা আর্ন করেছি সেখান থেকে আমি কয় টাকা পেয়েছি বা কয় টাকা উইথড্র করেছি সেটা আমি বলি। সেটা হচ্ছে আমি $2,777 বা $2,780 ধরেন আমি এইটা উইথড্র করেছি আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে, যেটা আমি সরাসরি পেপালে ট্রান্সফার করে ওইটা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার 2টা গিগ সেল করার মাধ্যমে। এখানে অ্যারাউন্ড আপনি যদি হিসাব করেন, আমি যদি খুব কমায়া ধরি, সব চার্জ বলেন, ফাইবারের চার্জ বলেন, তারপর হচ্ছে আপনার পেপালের চার্জ বলেন, অথবা বাংলাদেশ ব্যাংকের যে চার্জ বলেন, হ্যাঁ কিছু টাকা অ্যাড হয়েছে যেটা রেমিটেন্স আকারে অ্যাড হয় আমার অ্যাকাউন্টে প্রতিবার। সো এটা সবকিছু বাদটা দিয়ে আমি ধরলাম এখানে $2,50,000 আমি ইনকাম করেছি। সো দেন আমি আমার সব থেকে বেস্ট মার্কেট প্লেস বা আমার লাইফের ফার্স্ট মার্কেট প্লেস পিপলস পাওয়ার আওয়ারে কাজ করেছি। সেটা হচ্ছে আমি 2টা ডিজাইন করেছি, একটা ডেভেলপমেন্টের কাজ করেছি, আর হচ্ছে টুকটাক ভিডিও এডিটিং এর কাজ করেছি। সেটার মাধ্যমে আমার এখানে আছে আমি সবকিছু টোটাল খরচ আমি এই স্ক্রিনশটটা আপনাকে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে ইন ডিটেলস আছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই সেম জায়গাটা থেকে আমি $2,220 আর্নিং করেছি। $20 না, পাউন্ড বলা হয়, এটা আর্নিং করেছি। সো এই আর্নিংটা যদি আমি হিসাব করি তাও প্রায় $2,50,000 মোটামুটি কাছাকাছি চলে আসে। এর থেকে বেশি আসে, কাটায় হিসাব করি তাহলে $5,00,000 $5,77,000 মতো আর্নিং এখানে আমার ইন টোটাল আছে। আজকের এই আর্নিংটা দেখানোর একটাই রিজন বা আজকের এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আমি একজন ফ্রিল্যান্সার হব, অথবা আপনি যদি মনে করেন আমি সিএসসি তে পড়ালেখা করে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, ডাজেন্ট ম্যাটার আপনি কি হচ্ছেন, এখানে ম্যাটার করে আপনার স্কিল কতটুকু আছে। সো আমি আমার একটা নতুন স্কিল থেকে মোটামুটি $3,00,000 মতো ইনকাম করেছি, যেটা হিউজ একটা অ্যামাউন্ট। বাংলাদেশে 3 মাসে $5,00,000 ইনকাম করা আমি মনে করি বাংলাদেশে অনেক বড় একটা অ্যামাউন্ট। আপনি চাইলে এর থেকে বেশি অ্যামাউন্টও আর্ন করতে পারেন যদি আপনি প্রপার টাইম দেন বা প্রপার গাইডলাইনের উপর চলতে পারেন। সো এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলবো, এখানে টাকার কথাটা বলা বা ডলারের কথাটা বলা মানে এই না যে আপনাদের টাকার লোভ দেখিয়ে আজকে আমি বানি আমিন কোর্স সেল করতেছি, দেখেন আমার কোর্স করে আপনি $5,00,000 ইনকাম করবেন। ভুল কথা। কোর্স করে আপনি $5,00,000 কখনোই ইনকাম করতে পারবেন না। আপনি যদি টাকা ইনকাম করতেই পারেন সেটা সম্পূর্ণ আপনার স্কিলের উপর বেস করে ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করা এক একটা আর্ট। যেদিন আপনি টাকা ইনকাম করতে জানবেন সেই দিন মনে করবেন যে টাকা ইনকাম করার ওয়েগুলো মানে কতটা ইজি। আপনার টাকা ইনকাম করাটা শুরু করা দরকার বা ওয়েটা জানা দরকার। একটা ওয়ে যদি বের করতে পারেন তাহলে দেখবেন টাকা ইনকাম করা কতটা ইজি। লাস্ট 2 মান্থে আমি একটা কোম্পানিতে জয়েন করেছি। সো এখান থেকে আমি হিউজ একটা স্যালারি পাচ্ছি, পাশাপাশি হচ্ছে আমি ভিডিও এডিটিং এর কাজ করতেছি। সো ওভারঅল যদি আমি চিন্তা
চিন্তা করি তাহলে আপনি দেখবেন যে আমার এই আর্নিংটা বাদেও আমার স্যালারি ইনকামের আর্নিংটা আছে। এখন আসি এই টাকাগুলো কোথায় যায়, এত লাখ লাখ টাকা ফ্রিল্যান্সাররা কি করে। দেখেন বাংলাদেশে বর্তমানে যে কন্ডিশন বা বাংলাদেশে বর্তমানে যে অবস্থা সেই অনুযায়ী আপনি চাইলে হুটহাট করে ডলার বাংলাদেশে ঢুকাবেন, ওই ডলারটা উইথড্র করবেন এত টাকা। এই ক্ষেত্রে আপনার ট্যাক্সের কিছু প্রবলেম আছে, তারপর হচ্ছে আপনার ব্যাংকিং কিছু প্রবলেম আছে, তারপর পেপালস তো আছে আর একটা এক্সট্রা ঝামেলা মাথার উপরে। সো ওভারঅল আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার আমার জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনি আমার মতোই চিন্তা করবেন যে না টাকাটা পেপালে সেভ আছে ওইখানেই থাকুক। হ্যাঁ এই টাকাটা দিয়ে অনেক বড় কিছু প্ল্যান আছে যেটা আমি ফিউচারে করব বা করতেছি আপাতত আপনাদের জন্য, হয়তো বা এমন কিছু করতেছি যেটা মোটামুটি নতুন ফ্রিল্যান্সারদের জন্য অনেক বড় একটা জবের পয়েন্ট অথবা অনেক বড় একটা আর্নিং এর পয়েন্ট খুলে দিবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি আমার চ্যালেঞ্জ যেটুকু নিয়েছি আমি এটা ফুলফিল করতে পেরেছি, বাট এটা যে আমি আমার একটা নতুন স্কিল থেকে করতে পারবো এটা আমিও পার্সোনালি কখনোই ভাবি না যে আমি এটা আমার একটা নতুন স্কিল থেকে করেছি। কারণ আমি ভিডিও এডিটিং করতাম আমার ইউটিউবের পারপাসে, আমি প্রিমিয়ার প্রোর কাজ করেছি বা ডাভিন্সি রিজলভের কাজ করেছি শুধুমাত্র ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করার মাধ্যমে। কিন্তু এই 3 মাসে আমি জাস্ট 2টা গিগ থেকে এত টাকার সেল করলাম যেটা হচ্ছে টোটালি আমি আমার নিজের বিশ্বাসের বাইরে চলে যাচ্ছে। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।